কাবা ঘর ছিল আরব উপদ্বীপের একমাত্র দেব মন্দির ছিল। সেখানে 360 দেবমূর্তি সগৌরবে অবস্থান করেছেন। সেই মন্দিরের সর্বপ্রকার কর্তৃত্ব নেতৃত্ব কুরাইশদের করা আয়ত্তে কাবা মন্দিরের সেবাই পুরোহিত হবার সুবাদে সমগ্র আরব ও তৎপার্শ্ববর্তী এলাকার মানুষ বিনা বাক্য বয়ে কুরাইশদেরকে মেনে চলে। যে দেবমূর্তিগুলো কুরাইশদের নেতৃত্ব কর্তৃত্বের আসনে আসীন থাকার প্রধানতম পুঁজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সব দেবমূর্তির পূজা অর্চনার নিরর্থক নিষ্ফল কর্ম বলে প্রচার করতেছেন। তাহলে অবস্থাটা কি হবে? সুতরাং এই অসত্য যদি প্রতিষ্ঠিত দেবমূর্তির প্রতিষ্ঠিত পায়, তাহলে তো তাদের যাজক পুরোহিত তথা নেতৃস্থানীয় কর্তৃত্বের আসনে সমাসীন থাকার কোনো সুযোগই অবশিষ্ট আর থাকে না। তাই তারা আদা জল খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতে শুরু করলো। কুরাইশ বহু শতাব্দী কাল দেবমূর্তি লালন কইরা আসে, তাদের জাদুগত্ব এইবার পৌরোহিত হারানোর সুযোগ নাই ওরে, তুমি যাইও না ভুলিয়া। এছাড়া আরো কিছু ব্যাপার ছিল সেইখানে, যেগুলো তাদেরকে ইসলাম ও ইসলামের নবীর বিরুদ্ধচারণ করে রে। ওগো নবী, তুমি যাইও না ভুলিয়া। সেগুলো হচ্ছে প্রথমত দেবদেবীর মান সম্মান, দ্বিতীয় তাদের ধারণা হয় মতে রে। ওগো নবী, তুমি পার করো আমারে। তৎকালীন আরবের নেতৃস্থানীয় কেউ যেমন উমাইয়া ইবনে খলফ, ওলীদ ইবনে মুগিরা, আরো আশবিন ওয়াজাল প্রমুখ কোনো নবী হলো না। কেন তারা নবী হলো না? তারা তো উচ্চবাচ্য ব্যক্তি। কেন নবী হাশিমি গোত্রের সেই মাতৃহীন গরিব মুহাম্মদ নবী হলো? তৃতীয়, ইসলামের কোনো বিষয়ে খ্রিস্টান ধর্মের মূল নীতির সাথে সামঞ্জস্যশীল, অথচ খ্রিস্টান ধর্ম আরবের লোকদের একেবারেই অপছন্দ। বিশেষত আব্রাহ যখন কাবা ধ্বংস করার উদ্দেশ্যে হস্তি বাহিনী নিয়ে আসে, তখন থেকেই এই ধারা শুরু হয়। চতুর্থ তো প্রথম দিকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইতুল মুকাদ্দাসে কাবা হিসাবে গ্রহণ, এসবই বিরোধিতা প্রধানত উপকরণ হিসাবে কাজ করে যাচ্ছে। কুরাইশরা ইসলামের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলেও তাদের পক্ষে কিছু কাজে প্রতিবন্ধকতারও সৃষ্টি হইয়াছে। কারণ ইতিমধ্যেই প্রায় গোত্রের 2-1 ইসলাম গ্রহণ করেছিল কুরাইশদের থেকে। অতএব তাদের ভিতরে অনেকে ইসলাম গ্রহণে ধীরে ধীরে তাদের কথা আমি যাইতেছি বলিয়া রে। তুমি পার করো আমারে। তাই প্রথমত বিরোধিতা একেবারেই বাধাবন্ধহীন ছিল না, কারণ কুরাইশদের 2-1 ইসলাম গ্রহণ করেছে। তাই তারা প্রথম দিকেই উদ্ভট সমস্যার একটা শান্তিপূর্ণ সমাধানের জন্য সচেষ্টা করে।
তারা নেতৃস্থানীয় লোকদের সমবায়ে গঠিত একটি প্রতিনিধি দল আবু তালিবের নিকটে প্রেরণ করলো। এই প্রতিনিধি দলে ছিল আবু লাহাব, আবু জাহল, ওলিদ বিন মুগিরা, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবুল খুতআরি, আশ বিন ওয়াইল, মুহাম্মদের প্রমুখ। এই প্রতিনিধি দল আবু তালিবের নিকট উপস্থিত হয়ে আবু তালিবের নিকট এই দল আসিল। তীব্র ভাষায় রাসূলুল্লাহর বিরুদ্ধে অভিযোগ কইরা দিল রে, তুমি যাইও না ভুলিয়া। তাদের অভিযোগের সার কথা, আপনারও ভাতিজা আমাদের পূর্বপুরুষদের দেবমূর্তিকে গালামন্দ করছে যাইয়া রে, দয়াল তুমি দেখো নজর করিয়া। গালমন্দ করতেছে তোমার ভাতিজা মুহাম্মদে, আমাদের পূজার দেব দেবতার প্রতি ঘৃণা করে মানুষের মাঝেও ঘৃণা সৃষ্টি করেছে। সুতরাং আপনি আপনার ভাতিজা মুহাম্মদের এসব হতে বিরত রাখার চেষ্টা করবেন, যে অভিযোগ পরিপ্রেক্ষিতে কৌশলে তাদেরকে বিদায় কইরা দিল রে, তুমি যাইও না ভুলিয়া। কৌশলে তাদেরকে বিদায় দিয়ে, অভিযোগের পরিপ্রেক্ষিতে কৌশলে তাদেরকে বিদায় করে দিল। ভাতিজাকে কুরাইশদের এই প্রচন্ড বিরোধী বিষয়ের প্রচারণা হতে বিরত থাকতে বলেন। চাচার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, যারা আপনার কাছে অভিযোগ করেছে আপনি তাদের সবাইকে আমার সামনাসামনি করুন। আমার একটি মাত্র প্রস্তাব মেনে নিলে আমি তাদের সব কিছু মেনে নেব। এতে আবু তালিব উদ্ভট পরিস্থিতি সামাল দেওয়ার পথে একটা আশার আলো দেখতে পারলেন। যাক, মুহাম্মদের একটি কথাই মেনে নিতে হবে, মুহাম্মদ কুরাইশদের সকল কিছু তিনি মেনে নেবেন। এবার আবু তালিব ভাবলেন একটা মীমাংসা অবশ্যই হয়ে যাবে, এতে করে কুরাইশদের মাঝে আমার ভাতিজার সম্মান মর্যাদা বহু গুণে বৃদ্ধি পাবে। এই আশায় আশান্বিত হয়ে আবু তালিব নেতৃস্থানীয় কুরাইশদের সবাইকে নিজ গৃহে একত্রিত করেন এবং ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তাদের সামনাসামনি উপস্থিত করেন। আবু তালিব আলোচনার সূত্রপাত করিল, রাসূলুল্লাহ চাচাকে উদ্দেশ্য কইরা বলিতে লাগিল রে, দয়াল তুমি যাইও না ভুলিয়া। উদ্দেশ্য কইরা বলল, চাচা এদের প্রস্তাবগুলো বলতে থাকুন, বলুন আমি ধীরে ধীরে জবাব দিয়া যাব রে, নবী তুমি যাইও না ভুলিয়া। চাচা এদের প্রস্তাবগুলো বলতে বলুন। তখন উপস্থিত কুরাইশ নেতারা বলতে শুরু করলো, প্রথম, তুমি আমাদের মাবুদ তথা দেবদেবীদের বিরুদ্ধচারণ কোনো প্রচারণা চালাতে পারবে না, আমরাও তোমার মাবুদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। দ্বিতীয়তে, আমাদেরকে নির্বোধ, মূর্খ ও ইত্যকার ও ভৎসনা তিরস্কার করতে পারবে না মুহাম্মদ। তৃতীয়তে, আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্ন করতে পারবে না। চতুর্থ, উচ্চ স্বরে কোরআন পাঠ করতে পারবে না। পঞ্চমত, কাবা শরীফে প্রকাশ্যে নামাজ আদায় বা কোরআন তেলাওয়াতকে করতে পারবে না। এগুলো ছিল তাদের প্রধানত প্রস্তাব। খুঁটিনাটি আরো অনেক প্রস্তাব তারা উপস্থাপন করে। আলোচনার দীর্ঘতা পরিহারের উদ্দেশ্যে এই খুঁটিনাটি বিষয়গুলো পরিহার করা হলো। কুরাইশ নেতৃবৃন্দদের কথা শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার একটি মাত্র প্রস্তাব মেনে নিলে আপনাদের সব প্রস্তাব মেনে নিতে আমার কোনো আপত্তি থাকে না। উপস্থিত কুরাইশ নেতৃবৃন্দর মনে মনে পুলকিত হলো। তাদের ধারণা আমাদের এতগুলি প্রস্তাবের
বিপরীত মুহাম্মাদের একটি মাত্র প্রস্তাব মেনে নিতে আপত্তি কি থাকতে পারে? তখন কুরাইশরা প্রস্তাবটি জানতে চাইল। ওরে নবী মুহাম্মদ, নবী বলল আপনারা সকলে বলুন যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একটা কথা মানলে রে নবী তুমি যাইও না ভুলিয়া, আমি তোমাদের সব প্রস্তাব মেনে নিতে পারি। লা ইলাহা কালেমা পড়লে গো আমি খুশি হইতাম জানি রে, তুমি পার করো আমারে। যেই বলছে একটা প্রস্তাব, সেটা হলো একটা মেনে নেবেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই প্রস্তাবে তারা চিৎকার করে বলে উঠল, হে কালেমার বিরুদ্ধেই তো আমাদের সংগ্রাম, এই কালেমাই আমরা কখনোই মানব না, মানতে পারি না। এই কালেমা মেনে নিতে পারলে তো আমাদের মাঝে কোনো বিরোধীও অবশিষ্ট থাকতো না। এই বলে হইসই হইসই রে হইসই করে তারা আবু তালিবের গৃহ ত্যাগ করে চলে গেল। কয় মিনিট? এমন নর্ধম একটি প্রস্তাব দিয়েছিল কালেমার, এই কালেমাটি যদি কেউ না জানে, না পড়ে, সব বৃথা। কুরাইশ নেতৃবৃন্দ প্রথমবার আবু তালিবের নিকটে নবীজির বিরুদ্ধে অভিযোগ দায়ের কইরাছিলে, তা ফলপ্রসূ হয় নাই। আবু তালিব পারে নাই। এরপর থেকে তারা রাসূলুল্লাহর বিরোধিতা করে যায়। অপপ্রচারের মাত্রা আরো বাড়িয়ে দিল ভাই। বিরোধিতার মাত্রা যখন তুঙ্গে তুঙ্গে, তখন কুরাইশ নেতৃবৃন্দ পড়ে বলে রে তুমি পার করো আমারে। তোমরা আবু তালিবের নিকট উপস্থিত হইল। আবু তালিব বলল, ওরে আবু তালিব, আপনার ভাই পুত্র যদি রাজত্বের লোভে আমাদের দেব দেবীর বিরুদ্ধে করে রে, তোমার প্রেমে নাই সরিয়া। আবার তারা কত কিছু কটূক্তি করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, কোনো ফলপ্রসূ হলো না। আমার দয়াল নবীজির বিরুদ্ধে দ্বিতীয়বার আবার আবু তালিবের গৃহে আসলো, এসে বলল, আবু তালিব, আপনার ভাতিজা যদি রাজত্বের লোভ আমাদের দেবদেবীর বিরোধিতার পথ অবলম্বন করে থাকে, তবে আমরা তার মাথায় রাজমুকুট পরিয়ে দিব। সুন্দরী ললনা লাভের উদ্দেশ্যে এমন করলে আমরা আরবের সম্ভ্রান্ত পরিবারের সর্বশ্রেষ্ঠ সুন্দরী ললনার সাথে তার বিয়ের ব্যবস্থা করব। যদি সে সম্পদ কামনা করে, আমরা তাকে সর্বশ্রেষ্ঠ ধনীতে পরিণত করে দেব। তবুও যেন সে আমাদের পিতৃপুরুষের ধর্মের যুগ যুগ ধরে পূজা আমাদের দেবদেবীদের বিরুদ্ধে অপপ্রচার না করে। তাদের সর্বশেষ প্রস্তাব ছিল আবু তালিবের কাছে, হয়তো আপনার ভাতিজা বাগে আনুন, তাই আমার বাগে আনার নাম হলো নিয়ন্ত্রণ আনেন, নতুবা মধ্যখান থেকে সরে পড়ুন, তোমাদের জানানো রে তুমি পার করো আমারে। আমরাই উন্মুক্ত ময়দানে এই সমস্যার তাই, এই সমস্যার চূড়ান্ত করতে করিতে যে চাই। আবু তালিব দেখলেন ব্যাপার খুবই জটিল হলো, একাকী সমগ্র কুরাইশ গোত্রের বিরুদ্ধে চারণ অসম্ভব হইয়া পড়বে। কি বলিব, ওদিকে ভাতিজা কেউ তার পোশাক ধারণা খোদে, বিরোধী রাখা যাচ্ছে না তোমাদের জয় বলে। এদিকে প্রান্তীয় ভাই পুত্র জন্য দিকে কুরাইশ দলপতিরা যুদ্ধ করে রে, তুমি পার করো আমারে। আবু তালিব কিংবর্ত বিমূল হয়ে তিনি কুরাইশ প্রতিনিধি দলের উপরে উপস্থিত
ভাতিজা তথায় উপস্থিত এবার গেল হইয়া কুরাইশ প্রতিনিধি দলের বক্তব্য সার থাকিয়া বুঝিয়ে দিয়ে উপসংহারে বলিলেন, বাবা ভাতিজা একটুখানি বিবেচনা করো যে করো না, যে ভার বহনে শক্তি আমার তো রইল না, তাই আমার উপর চাপাইও না তোমাকে যেই কইয়া। রাসূলুল্লাহ পার্থিব একমাত্র সহযোগিতা পিতৃমা আজও তার সঙ্গে ত্যাগ করছে কিনা। অত্যন্ত কঠোর পরীক্ষা, কিন্তু কিন্তু কিনি বিন্দু মাত্র অবিচল হইল না রে, বিচলিত হলো না রে, তুমি যাইও না ভুলিয়া। তিনি আবু তালিবের সম্বোধন করে বললেন। আবু তালিব বলল, মুহাম্মদ, একদিকে আমি কুরাইশদের ভিতরে একাকিনী হয়ে গেছি তোমাকে ভালোবাসি বিদায়, আর একদিকে সমস্ত কুরাইশবাসীরা তোমার প্রতি ক্ষেপিত, আর একদিকে তোমাকেও ইসলাম প্রচারে থেমে রাখা যাচ্ছে না। বাবা আমি কি করব, তুমি একটু থেমে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বিন্দু মাত্র বিচলিত হলাম না। আবু তালিবকে সম্বোধন করে বলল, চাচা, এরা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দেয়, তবুও আমি মহাসত্যের সেবা নিজের কর্তব্য হতে এক মুহূর্তের জন্য বিস্মিত হব না। আমাকে ললনা দিবে, আমাকে রাজমুকুট পরাবে, আমাকে স্মরণ দিবে, আমাকে দিবে ধন সম্পদ, আমি কিছুই চাই না। হয়তো আল্লাহ সত্য জয়যুক্ত করবেন, হয়তো আল্লাহ পাক সত্য জয়যুক্ত করবেন না হয় আমি ধ্বংস হয়ে যাব, কিন্তু চাচা নিশ্চিত থাকবেন আমি মোহাম্মদ কখনো কর্তব্য হতে বিচ্যুতি হতে পারবো না। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়ন যুগল অশ্রু সজল হয়ে উঠল। এই অবস্থায় তিনি স্থান ত্যাগ করলেন। ওদিকে কুরাইশ নেতৃবৃন্দও নানা প্রকার কঠোর বাক্য বা নিক্ষেপ করতে করতে আবু তালিবের গৃহ ত্যাগ করলেন। আবু তালিবের গৃহে আগত কুরাইশ কঠোর বাক্যবান উগ্র মূর্তি অসরজন করিল তখন রে, পার করো আমারে। হুঙ্কার যদিও মূর্তে আবু তালিবের যাইয়া মন জগতে তিনি বিহবলতা জন্ম গেছে দিয়া রে, তুমি পার করো আমারে। হুঙ্কার যদিও মুহূর্তের জন্য আবু তালিবের মনোজগতে ভীতু বিহবলতার জন্ম দিয়েছে, তেমনি মুহূর্তেই তা আবার অপসারিত হলো। তিনি অনীতি বিলম্বে ভাতিজাকে ডেকে বললেন, প্রিয় ভাতিজা মুহাম্মদ, নিজের কর্তব্য তুমি করে যাও। আল্লাহর শপথ, কোনো অবস্থাতেই আমি তোমাকে পরিত্যাগ করব না বাবা। আবু তালিব লাস্ট কথাটা আবার বলে দিল। রাসূলুল্লাহকে হত্যার ষড়যন্ত্র কুরাইশ দলপতি তাদের সর্বপ্রকার প্রচেষ্টা চূড়ান্ত করে দেখলো, লাভ কিছুই হচ্ছে না। আবু তালিব পূর্ববত স্বস্থানে অটল এবং ভাতিজার পক্ষেই আরো বেশি অবস্থান করছেন। পরের ভিডিওতে বলবো দয়ালেরই